আমরা কিন্তু আজকে ম্যাচটা হারতাম একমাত্র খেলে হামজা চৌধুরীর জন্য জিতে ড্র করেছি। সেক্ষেত্রে তো হামজাকে বাদ দেওয়ার জাস্ট খালি উসিল্লা খুঁজতে ছিল যে একটা ওয়ে পাইলে সামান্য চোট পাইলে হামজাকে বের করে দিবে এমন অবস্থা। তাহলে আমরা ছোটখাটো এশিয়ান দল সাউথ এশিয়ান দলের সাথে কেন ড্র করবো, এটা তো প্রশ্নই আছে না। কিন্তু আমরা জেতার জন্য হলে আমাদের ফরওয়ার্ড লাইন ক্লিয়ার করতে হবে। আবেগ লাইফে অনেক ক্রিকেটের জার্সি করছি, কিন্তু এই প্রথম হামজা চৌধুরীর মাধ্যমে একটা বাংলাদেশের ফুটবলের প্রতি একটা ভালোবাসা রাখছে। সেই কারণে দৌড়ের অফিসিয়াল পেজ থেকে জার্সিটা অর্ডার দেয়। ইভেন তারা যতদিন লেট করতেছিল যে আমাদের জার্সি দিবে ভাই সইতেছিল না, প্রতিদিন দৌড়ের পেজে মেসেজ দিছে। এটা আমাদের আবেগ ভালোবাসা। আর আজকে হামজা চৌধুরী যথেষ্ট ভালো খেলছে, কিন্তু আমাদের কিছু ভালো ফরওয়ার্ড থাকতেও কাবরেরা কেন নামালো না আমরা বুঝতে পারতেছি না। এই জন্য আমরা ম্যাচটা হেরে গেছি। আলামিনের মতো আলামিন অলরেডি একটা সাক্ষাৎকার বলেছিল প্রায় মাসখানিক আগে যে আমি অলরেডি স্বপ্নও দেখে ফেলেছি যে হামজা ভাইয়ের কোচ থেকে আমি 5 থেকে গোল করব। তার স্বপ্নটা বাস্তবায়ন করার কোনো ওয়েই রাখলো। আজকে তো মনে হচ্ছে যে আমরা কিছু কতিপয় ক্লাবের খেলা দেখেছি। এখন হামজা চৌধুরী ছাড়া আমাদের মনে হচ্ছে নির্দিষ্ট, সবাই জানেন আপনারা যে নির্দিষ্ট উচ্চ নাম্বার 1 একটা ক্লাব আছে যেটা আমাদের সিন্ডিকেটের অন্তর্ভুক্ত। ইভেন ক্লাবের অনেক কর্মকর্তা আছে হায়ার লেভেলে আমাদের বাফুফেতে, সেসব সিন্ডিকেট। মনে হচ্ছে যে আমরা ওই ক্লাবের সব প্লেয়ার দেখতেছি, হাতে গোনা 2-1 জন ছাড়া বাকি সব ওই ক্লাবের। এটা বাংলাদেশ দল না, এটা কোনো একটা কিংসের খেলা দেখতেছি আমরা ক্লাবে। আমরা সিন্ডিকেট মুক্ত ফুটবল চাচ্ছি। ইভেন সিন্ডিকেট মুক্তের জন্য আমরা রাজপথে নামবো আগামীকাল থেকে। বাকিটা হচ্ছে আমাদের যত ফুটবল সমর্থক গোষ্ঠী আছে তাদের সম্মিলিত ডিসিশনের মাধ্যমে আমরা এই উদ্যোগ গ্রহণ করবো। বলতে আমি অনেস্টলি বলতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপ যখন আছে আমি একজন বাংলাদেশের ফুটবল আমি একজন নর্মাল ব্রাজিল ফ্যান। অলরেডি আমি সকালে খেলাটা কিভাবে দেখবো তাও আমি প্ল্যান করা। বা এর আগে বিশ্বকাপে আমরা সেমিফাইনাল উঠে নাই ব্রাজিল 22-এ, তারপরে আমরা আগে যে আর্জেন্টিনা ব্রাজিল সেমিফাইনাল দেখা হবে, এটা আবেগ কাজ করে ভালোবাসা রাত দিন পরিশ্রম করে খেলা দেখতাম। সেই ইউরোপিয়ান লাতিন আমেরিকান কালচার থেকে আমরা হঠাৎ করে বাংলাদেশে মুখ করলাম একমাত্র হামজা চৌধুরীর কারণে। কিন্তু সেই ভালোবাসা মর্যাদা আমরা আশানুরূপ পাইনি। আমাদের জনগণের সাথে ধোঁকা হয়েছে এক পর্যায়ে। আমাদের ভালোবাসাটার কোনো মূল্যায়ন করা হয়নি এই সিন্ডিকেট প্লেয়ারদের জন্য। আমরা সিন্ডিকেট মুক্ত প্লেয়ার চাই, সিন্ডিকেট মুক্ত দল চাই, সিন্ডিকেট মুক্ত ফুটবল চাই। আমরা বাংলাদেশে জিততে চাই। আমরা কতদিন ড্র করবো? এই ম্যাচ যেমন তেমন, সামনের ম্যাচে যদি ফাহমিদুলকে না আনা হয় তার তীব্র নিন্দা জানাবো আমরা, তার প্রতিবাদ গড়ে তুলবো এবং ব্রিং ব্যাক ফাহমিদুল। এই আন্দোলনে আমরা মাঠে থাকবো জুন মাসে অবশ্যই ফাহমিদুলের মাধ্যমে, আমরা হামজা চৌধুরীর মাধ্যমে। তারপর হচ্ছে বিভিন্ন অরিজিন প্লেয়ার, আমাদের সামিট সোম আছে, তারপরে আরও 30 থেকে 30+ প্লেয়ার আমাদের এজ ভিত্তিক দলে আসবে। তাদের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ চাই, নতুন সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। এবং আমরা হার তো দূরের কথা, আমরা ড্র চাই না, আমরা জিততে চাই বাংলাদেশে। আমরা এই এশিয়ানের ছোটোখাটো দলের সাথে খেলতে চাই না। আমাদের হাইট অনেক আগে ছিল লো, আগে টার্গেট ছিল যে আমরা 4-5টা গোল খাই, এগুলো ঠেকাতে হবে। কিন্তু এখন টার্গেট হচ্ছে আমাদের মিনিমাম 2 গোল দিয়ে হলো ম্যাচ জিততে হবে। গোল খাওয়া তো পরের কথা। আমরা লাস্ট ম্যাচ দেখতে পারবেন, হয়তো 2টা ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার সাথে, একটা খারাপভাবে হারছি, কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা যথেষ্ট ভালো খেলছি। ইভেন 2 গোলে হারলেও কিন্তু আমরা ম্যাচটা যথেষ্ট ভালো খেলছি। তাদের সাথে যদি আমরা ড্র করি, যেই দল বিশ্বকাপ খেলে, আমরা জেতার জন্য নামতে চাই। নেক্সট ম্যাচের জন্য শুভকামনা। এবং আমরা অরিজিন প্লেয়ারগুলো চাই, আমরা সুলিভান ব্রাদার্সদের আনতে চাই দেশে। এবং জুনে যদি না হয় নভেম্বর উইন্ডোতে আমরা সামিট সোমকে দলে চাই। আমরা ফরওয়ার্ড লাইন, আমাদের মিডফিল্ডার ঠিক আছে, ডিফেন্স ঠিক আছে, আমরা ড্র করার জন্য ঠিক আছে, আমরা ফরওয়ার্ড লাইনে আমরা উইং এর ক্লোজগুলো থেকে আমরা গোল কনভার্ট করতে পারি না। এটা তো আমাদের কোচের গাফলতি, এটা খেলোয়াড়দের গাফলতি। আমি খেলোয়াড় হলে তো চান্স পাবো না। কোচ যদি বলে যে তুমি খেলো নাম্বার 9, আমরা প্রপারলি নাম্বার 9 খুঁজতে চাই। প্রপার নাম্বার 9 হিসেবে আমরা ফাহমিদুল ছাড়া কোনো ওয়ে দেখতেছি না। সামিট সোমকে আমরা দেখতে চাই, ফাহমিদুলকে দেখতে চাই, এবং কাভান সুলিভান এবং কুইন সুলিভানকে দলে চাই খুব শীঘ্রই। তারা একটা বড় মাপের খেলোয়াড়, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তারা তো ওই দল ছেড়ে, USA কানাডা ছেড়ে তো আর আমাদের দলে আসবে না। আমরা বাফুফের উচিত তাদের সাথে লেগে থাকা, তাদের কনভিন্স করে বাংলাদেশ দলে কনভার্ট করা। হামজা চৌধুরী যদি পারে, তারা কেন পারবে না?